আসসালামু আলাইকুম। লসাগু এবং গসাগু ম্যাথের একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। তো আমরা এই ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন। প্রশ্নে বলা হয়েছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 2 ও 360। একটি সংখ্যা 10 হলে অপর সংখ্যাটি কত? আমরা জানি যে লসাগু গুণন গসাগু ইজিক্যাল টু, যদি দুটি সংখ্যা হয় এক্স এবং ওয়াই তাহলে হবে একটি সংখ্যার মান দেওয়া আছে 10, তাহলে ধরি একটি সংখ্যা এক্স এবং অপর সংখ্যাটি ওয়াই। ধরি একটি সংখ্যা এক্স এবং অপর সংখ্যা ওয়াই। তাহলে কি হবে? আমরা জানি, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে, লসাগু এবং গসাগুর অঙ্কগুলো সলিউশন করতে গেলে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে লসাগু গুণন গসাগু ইজিক্যাল টু একটি সংখ্যা গুণন অপর সংখ্যা এক্স গুণন ওয়াই। তাহলে কি হবে? লসাগু এবং লসাগু দেওয়া আছে 360 বা এবং গসাগু 2 ইজিক্যাল টু একটি সংখ্যা এক্স এর মান হয়তো ধরে নেওয়া হচ্ছে 10 এবং ওয়াই। তাহলে আমরা বের করব ওয়াই এর মান, বা ওয়াই ইজিক্যাল টু কত হবে? 360 শুধু পার করে নিয়েছি আমরা, 2 ভাগ ওয়াই। ওয়াই এর মান এক্স এর মান সেটা হচ্ছে 10। তাহলে যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে কি পাবো? 5 দুগুণে 10, 5 7 35, 7 আর হাতে থাকলো 1, 5 দুগুণে 10, 72। অতএব ওয়াই ইজিক্যাল টু কত? 72। সুতরাং দেখা গেল যে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 2 ও 360 হলে 360, একটি সংখ্যা 10 হলে অপর সংখ্যাটি হচ্ছে 72। আমরা একই রকম আরেকটি প্রশ্ন দেখব, যেখানে বলা হয়েছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 ও 160, একটি সংখ্যা 80 হলে অপর সংখ্যাটি কত? আমরা প্রথমে ধরে নিব, ধরি একটি সংখ্যা এক্স এবং অপর সংখ্যা ওয়াই। এক্স বা ওয়াই যে কোনো একটির মান আমরা ধরে নিব 80, অর্থাৎ আমরা এক্স এর মানই ধরে নিলাম 80। তাহলে আমরা কি জানি? আমরা জানি কি লসাগু গুণন গসাগু ইজিক্যাল টু একটি সংখ্যা এক্স এবং অপর সংখ্যা ওয়াই। তাহলে লসাগুর মান কত দেওয়া আছে আমাদের? 160 এবং গসাগুর মান দেওয়া আছে 12 ইজিক্যাল টু এক্স এর মান 80 গুণন ওয়াই, বা ওয়াই ইজিক্যাল টু কত হবে? আমরা সংখ্যাটা শুধু পার করে নিব, 160 গুণন 12 ভাগ হচ্ছে 80। আমরা প্রথমে কাটাকাটি করে নিব, 8 দুগুণে 16, তাহলে কি হবে? 12 দুগুণে 24। অতএব ওয়াই ইজিক্যাল টু 24। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে একটি সংখ্যা 80 হলে অপর সংখ্যাটি হচ্ছে 24, যেখানে লসাগু হচ্ছে 160 এবং গসাগু 12। তো আমরা এই ম্যাথ সলিউশনগুলো যদি মনোযোগ সহকারে দেখি তাহলে খুব সহজেই এই ম্যাথগুলো সলিউশন করতে পারবো। এবারে আমরা 3 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি, কোন ক্ষুদ্রতম সংখ্যা 4, 5, 6 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকবে? অর্থাৎ এখানে 3টি ক্রমান্বয়ের সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যাগুলোর লসাগু আমাদের সর্বপ্রথম করতে হবে। এই লসাগু থেকে 3 অবশিষ্ট, যে 3টা অবশিষ্ট থাকবে সেই লসাগু অপেক্ষা সেই 3 বেশি হবে, প্রত্যেকবারে সেই সংখ্যাটা বেশি হবে। তাহলে সর্বপ্রথম আমরা কি করব? 4, 5, 6 6কে ভেঙে নিব, 4, 5, 6। এটাকে ভাঙানো হলে কি হবে? 2 দুগুণে 4, 5, 3 দুগুণে 6। আর ভাঙানো যাবে না, তাহলে কি হবে? 4, 5, 6 ইজিক্যাল টু এর লসাগু কত হবে? 60 হবে। আমরা আগেই বলেছি যে যেহেতু বলেছে প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকবে, তাহলে সেক্ষেত্রে এই লসাগুর চাইতে অবশ্যই 3 বেশি হবে, তাহলে সেই সংখ্যাটি হবে 63।
হবে কত? 3 বেশি, সবসময় বেশি থাকবে। তাহলে আমরা এই লসাগু দ্বারা ভাগ করলে কি পাবো? 3 অবশিষ্ট থাকবে, 63। সংখ্যাটি হবে 63। এখন বলা হচ্ছে যে 3 ভাগ 4, 4 ভাগ 5, 5 ভাগ 6 এর গসাগু কত? ভগ্নাংশগুলোর গসাগু নির্ণয় করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে প্রথম উপরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর গসাগু আমরা বের করে নেব, তারপরে 4, 5, 6 এর লসাগু বের করে নেব। তাহলে অনুপাতিক গসাগু আমরা বের করতে পারবো। তাহলে কি করব? 3, 4 এবং 5 এর গসাগু কত হবে? এগুলো ভাঙালে একবার করে যায়, তাহলে কি হবে? 3, 4, 5 এর গসাগু ইজিক্যাল টু 1 এবং নিচের অনুপাতের লসাগু কি হবে? 4, 5, 6। 4, 5, 6 এর লসাগু আমরা প্রথমে তাহলে ভাঙিয়ে নিব। ভাঙালে আমরা পাবো যে হচ্ছে 4, 5, 6 এর লসাগু হবে কত? 60। তাহলে অনুপাতগুলোর গসাগু কত হবে? ভগ্নাংশগুলোর গসাগু হবে 1/60। অতএব আমরা খুব সহজেই অনুপাতগুলোর গসাগু নির্ণয় করতে পারবো। এখানে আমরা 5 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি, কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে 1 বিয়োগ করলে বিয়োগফল 9, 12 ও 15 দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে? এখানে সর্বপ্রথম আমাদের কি করতে হবে? 9, 12 এবং 15 এর লসাগু অর্থাৎ ভাঙিয়ে নিয়ে আমরা একটা লসাগু নির্ণয় করব। 9, 12 এবং 15। তাহলে ভাঙালে কি হবে? 3 দিয়ে যায়, 3 × 9, 3 × 4 = 12, 3 × 5 = 15। এরপর কোনো সংখ্যা দিয়ে যায় না, তাহলে কি হবে? 3 × 3 × 4 × 5। তাহলে আমরা কি পাবো? 3 × 9, 4 9 36, 36 × 5 = 180। তাহলে বলা হয়েছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে 1 বিয়োগ করলে বিয়োগফল 9, 12, 15 দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে, অর্থাৎ 180 এদের লসাগু। 180 হতে যদি 1 বেশি হয় তাহলে সেই সংখ্যাটাকে বিয়োগ করলে সব সময় আমরা কি পাবো? 1 অবশিষ্ট থাকবে। আর যদি নিঃশেষ বিভাজ্য বলে তাহলে কি হবে? 180 থেকে 1 বিয়োগ করতে হবে, অর্থাৎ 181 থেকে যদি আমরা 181 হতে যদি 1 বিয়োগ করি তাহলে প্রত্যেক ক্ষেত্রে 1 মানে একটা দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে, অর্থাৎ এর 9, 12 এবং 15 লসাগু যদি 180 হয় সেই সংখ্যা হতে 1 বেশি হলে সংখ্যাটি নিঃশেষ বিভাজ্য হবে। এই ছিল আমাদের আজকের ভিডিও। তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।